হ্যালো এভরিওয়ান, টেক এলিগেন্স চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আবারও অভিনন্দন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার ব্যবহার করে আপনারা এই ধরনের একটা ফুড পোস্টার ডিজাইন করবেন। তো চলুন আমরা দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। সর্বপ্রথম আপনারা অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করার পরে এখান থেকে নিউ ফাইলে ক্লিক করবেন, করে একটা নতুন ডকুমেন্ট নেবেন। এখানে আমি 1080 পিক্সেল বাই 1350 পিক্সেল রেখে একটা নতুন আর্টবোর্ড ক্রিয়েট করলাম। তো আমি আমার আগের যে ডিজাইনটা সেটাকে আপনাদের একটু দেখিয়ে নিই। সেটা হচ্ছে এই যে এখানে দেখেন আমি অনেকগুলো লেয়ার নিয়ে মূলত কাজ করেছি। তো আমরা আমাদের নতুন ডিজাইনে যাই। সর্বপ্রথম আমরা এই সলিড কালারে চলে যাব। এখান থেকে যাওয়ার পরে এখান থেকে একটা কালার নেব। তো আমি এখানে যে কালারটা ব্যবহার করছি আপনারা এটা দেখেন, এর কালার কোডটা হচ্ছে এত। রেখে এখানে ওকে করে দেব। এরপর আমরা আবারও এখান থেকে একটা নতুন লেয়ার নেব। নেওয়ার পরে আমরা এখান থেকে সলিড কালার নিয়েও কাজ করতে পারি, কিংবা এখান থেকে ব্রাশ টুলটা নিয়ে কাজ করতে পারি। তো আমি এখানে ব্রাশ টুলটা নিলাম, নিয়ে রাইট ক্লিক করে আমাদের ব্রাশ টুলের যে অপশনটা সেটাকে চেঞ্জ করে নেব। আমি এখান থেকে জেনারেল চলে যাব। জেনারেল যে এই সফট কালার যেটা আছে এটাকে নিলাম, নিয়ে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা এই একটা কালার রাখলাম, রেখে ওকে করে দিই। একটু ছোট করবো, অল্টার ধরে একটু ছোট করে নিয়ে আমি এমনটা রাখতে পারি। ওকে, এমন একটা কালার নেওয়ার পরে আমরা আমাদের যে মেন যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটাকে নিয়ে আসবো। তো এর জন্য আমি ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। যার পরে আমি এই জুসের যে গ্লাসটা আছে এটাকে নিয়ে আসলাম। অল্টার প্লাস মাউসের লেফট বাটন ক্লিক করে আমি এটাকে ছোট করলাম। ওকে, আমরা এই বরাবর রাখবো। ওকে, এখানে দেখতে হবে যে আমাদের আসলে যে পজিশনে আমরা রাখছি এটা ঠিকঠাক হচ্ছে কিনা। তো এরপর আমরা এখানে এই গ্লাসটার নিচে একটা শ্যাডো অ্যাড করব। এর জন্য আমরা আবারও নিউ লেয়ারের যে এখানে প্লাস আইকনে একটা ক্লিক দেব, দিয়ে এটাকে গ্লাসের নিচে দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক কালার সিলেক্ট করে নেব। এই ধরনের একটা কালার নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে ব্রাশ টুলে যাব, এবারে রাইট ক্লিক করলাম, করে এটা সাইজটাকে একটু ছোট করে নিলাম। আর এর যে অ্যাঙ্গেলটা আছে এটাকে এইভাবে এইভাবে রাখবো। ওকে, একটু জুম ইন করে নিই। অল্টার ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখানে দিতে পারি শ্যাডো, এইভাবে। ওকে, দেখেন আমাদের কিন্তু শ্যাডোটা অ্যাড করা হয়ে গেছে। এখন আমি এখানে একটা আইস বার ব্যবহার করব। এর জন্য আমি আবারও ফাইল ম্যানেজারে চলে যাব। এই ধরনের পিএনজি আপনারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন, যে আপনাদের কি ধরনের যে পিএনজি লাগবে। আমি সাপোজ আমার এই আইসবারের পিএনজি ডাউনলোড করা আছে, আমি সেটা ব্যবহার করব। আমি এটাকে নিয়ে গেলাম, যে এখানে ছেড়ে দেবো। এটাকে আমরা গ্লাসের যে লেয়ারটা আছে এটার উপরে নিয়ে যাই। তাহলে কন্ট্রোল প্লাস টি দিয়ে এটাকে ছোট করব, করে এই যে পুদিনা পাতাটা আছে এটার সামনে বসিয়ে দেবো। এইভাবে বসাবো। ওকে, আবারও জুম ইন করব। করার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক দিয়ে একটা নতুন লেয়ার নেব। আবারও ব্রাশ টুলে যেয়ে এখান থেকে আমরা শ্যাডোটা অ্যাড করে নেব। অল্টার প্লাস রাইট বাটন ক্লিক করে আমরা সাইজটাকে একটু কমিয়ে নিলাম।
ওকে, এখন আমরা এই যে দুইটা ইমেজ আছে এই দুইটার এটা রিফ্লেক্ট ফেলাবো নিচেই ব্যাকগ্রাউন্ডের উপরে। তো এর জন্য আমরা প্রথমটাকে কপি করব। সাপোজ আমি এখানে এই গ্লাসের যে লেয়ারটা আছে এটাকে কন্ট্রোল প্লাস জে দিয়ে কপি করলাম, করে কন্ট্রোল প্লাস টি দেব, দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ফ্লিপ ভার্টিক্যাল করে নেব। নেওয়ার পরে শিফট প্লাস ডাউন অ্যারো ক্লিক করে এটাকে নিচে নিয়ে আসবো, কিংবা আরো তাড়াতাড়ি আমরা এইভাবে নিয়ে আসতে পারি এটাকে, এসে এই বরাবর এটাকে বসিয়ে দেব। হ্যাঁ, এটাকে আমরা এই যে শ্যাডোটার নিচে যে লেয়ারটা আছে এই লেয়ারের গোড়ায় নিয়ে আসলাম, নিয়ে এসে এভাবে ম্যাচ করব, একটু নিচে নিয়ে আসছি এটাকে। হ্যাঁ, এমনটা রাখবো। রাখার পরে আমরা এটাকে রিমুভ করবো। এর জন্য আমরা ইরেজ টুলটা সিলেক্ট করব, করে ওকে করে নিই। সাইজটাকে একটু বড় করে নিই, নিয়ে এইভাবে মুছবো। যত আমরা মেন প্রোডাক্টের কাছে আসবো তত এটার ফ্লোটা আমরা কমিয়ে দেবো। এখান থেকে আমি 35 রাখলাম, রাখার পরে এমনটা রাখবো। আরো একটু ছোট করি, আরো কমিয়ে দিতে পারি। এখানে ফ্লোটা আমি 20 রাখি, রেখে এইভাবে রিমুভ করি, যাতে করে আমাদের প্রোডাক্টটাও পুরোপুরি মুছে না যায়। এইবার আমরা আবারও এই আইস বারটাকে ডুপ্লিকেট করবো। এর জন্য কন্ট্রোল প্লাস জে ক্লিক করব, করে কন্ট্রোল প্লাস টি, আবারও সেইভাবে মাউসের রাইট ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল এই বরাবর এটাকে বসাবো। হ্যাঁ, এখন আমরা এখান থেকে ওয়ার্পে চলে যাব, তারপরে এই যে যে কর্নারটা আছে এটাকে ঠিকঠাকভাবে বসাবো। ওকে, আবারও রিমুভ যে ইরেজ টুলটা আছে এটাকে, এটার সাহায্যে এই অংশটাকে মুছে দেব। এটার ফ্লোটাকে বাড়িয়ে নিব, 100% করে নিই। এবার কাছে যেহেতু কাছে আসছে সেহেতু 70% করে নিলাম, নিয়ে এইভাবে মুছে দিচ্ছি। এটার উপর থেকেও একইভাবে মুছে নেব। তো দেখেন এখানে মনে হচ্ছে যে এটার একটা রিফ্লেক্ট পড়েছে। হ্যাঁ, এটাকে একটু সময় নিয়ে করবেন এটা। এখন আমাদের এখানে কাজ হচ্ছে যে বিভিন্ন ধরনের যে স্ট্রবেরি যে আহ, ফলের যে পিএনজি সেগুলো ব্যবহার করা। তো এর জন্য আমরা চলে যাব আবারও ফাইল ম্যানেজারে, যার পরে আমাদের যেখানে এর পিএনজি ডাউনলোড করা আছে সেখান থেকে একটা পিএনজি নিয়ে আসবো। আমি এই পিএনজিটাকে নিলাম, নিয়ে এখানে ছেড়ে দিলাম। শিফট প্লাস মাউসের সাহায্যে আমি এটাকে ছোট করে নিলাম। এখানে একটা রাখি। তারপরে আমি আবারও একটা পিএনজি নিয়ে আসব। সাপোজ এই পিএনজিটাকে নিলাম, নিয়ে এখানে ছাড়লাম। শিফট প্লাস মাউসের সাহায্যে আমি এটাকে ছোট করে নেব, একটু সাইজে ছোট হবে। এই বরাবর রাখলাম। রাখার পরে আমরা চলে যাব ফিল্টারে। ওকে, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে মোশন ব্লার। তো আমি এর যে ডিগ্রিটা আছে এটাকে -50 ডিগ্রি করে দেব। দেওয়ার পরে মনে হবে যে এটা উপর থেকে নিচের দিকে পড়ছে। তো এটাকে আমি আবারও অল্টার ধরে একটা কপি করব, করে এই এই বরাবর বসিয়ে দিতে পারি, দিয়ে এটার একটা সাইজটাকে একটু ছোট করে দেব। হ্যাঁ, এখন আমি এই উপরে একটা পাতা সহ যে স্ট্রবেরির একটা পিএনজি সেটা ব্যবহার করব। তো এটা আমি আমার আগের যে ডিজাইনটা আছে এটার থেকে নিয়ে
ওখানে ব্যবহার করব। এটা শুধুমাত্র আপনাদের দেখানোর সুবিধার্থে, ভিডিওটা যাতে বড় না হয়ে যায় সেজন্য আমি এই ডিজাইন থেকে নিচ্ছি। ওকে, এই যে পিএনজি গুলো এখানে আছে, সেম ভাবে ওই মোশন যে ইফেক্টটা আছে ওটা যেভাবে দেখালাম ওই একইভাবে ব্যবহার করতে হবে। তো আমি এই বরাবর রাখলাম এটাকে। এখন আমি আগে এখানে টেক্সট গুলো অ্যাড করে নেব। তো তার জন্য আমি আমার আগের ডিজাইন থেকে টেক্সট গুলো নিয়ে আসছি। যেহেতু আমরা সবাই টেক্সট অ্যাড করা জানি যে কিভাবে আপনারা টেক্সট অ্যাড করবেন, আমি এখানে রাখবো। রাখার পরে আমাদের এই যে টেক্সটটা, এটাকে গ্লাসের যে পিএনজিটা আছে ওটার যে লেয়ার ওটার নিচে দিয়ে দিতে হবে। এই জায়গায় এভাবে ছেড়ে দিব। চাইলে আর একটু উপরে উঠাতে পারি, কিন্তু থাক, এখানেই থাক। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা আর এটাকে সিলেক্ট করে মাঝে মাঝে নিয়ে আসবো ডিজাইনের। এখানে থাক, উপরে যে জুস লেখা আছে এটাকে নিয়ে আসবো, নিয়ে এখানে ছেড়ে দেবো। এটা উপরে নিয়ে যেতে হবে। ওকে, এখন নিচের যে টেক্সট গুলো আছে, এই যে স্ট্রবেরি লেখা, এইটাকেও আমরা নিয়ে যাব। স্ট্রবেরি প্লাস শার্টের যে লেখাটা আছে এই দুইটাকে একসাথে ধরবো। তো দেখেন এখানে কিন্তু খুব বেশি কাজ না। আরো একটা আমি যদি চাই যে এই কর্নারে একটা স্ট্রবেরির পিএনজি অ্যাড করব, তো সেটা আমি এখান থেকে এই পিএনজিটাকে এখান থেকে ধরে এখানে ছেড়ে দিচ্ছি। আপনারা এটা ডাউনলোড করে নেবেন। এটা আপনি যদি গুগলে যান, যে এখানে লেখেন যে স্ট্রবেরি পিএনজি, তো অবশ্য অনেক পিএনজি পেয়ে যাবেন। এখন এখানে একটা টেক্সচার অ্যাড করতে হবে এই ভিডিওর মধ্যে, এই ডিজাইনের মধ্যে। তো তার জন্য আমি আমার যেখানে টেক্সচারটা ডাউনলোড করা আছে সেখানে চলে যাচ্ছি। এই ধরনের টেক্সচার আপনারা ভিডিওতে খুব ডিজাইনে ব্যবহার করতে পারেন, যাতে এটা একটু ভিন্ন রকম দেখায়। তো আমি টেক্সচারটা দেখি কোথায় রাখছি। আমি এই টেক্সচারটাকে নিয়ে গেলাম, নিয়ে ডিজাইনের পরে ছেড়ে দেবো। এটাকে আমরা ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো। এখানে 90 ডিগ্রিতে রেখে আমরা এখানে লিখে দিব 90 ডিগ্রি। ওকে, এখানে এটাকে টিক দিয়ে দিলাম। আবার কন্ট্রোল প্লাস টি ধরে, শিফট প্লাস অল্টার ধরে এটাকে বড় করব, যাতে সব পাশ থেকে সমানভাবে বড় হয়। হ্যাঁ, ওকে। তো এখন আমরা এই টেক্সচারটাকে নিচে নিয়ে যাব, ব্যাকগ্রাউন্ডের ঠিক উপরে রাখার পরে এটাকে আমরা মাল্টিপ্লাই করে দেব। ওকে, এই হচ্ছে আমাদের মূল ডিজাইনটা। তো যদি আপনাদের এই ডিজাইনে কোনো ধরনের সমস্যা মনে হয়, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।